বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে আমাদের পরীক্ষা মূলত দুটো এই মুহূর্তে আমাদের মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এবং আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা। দুটো পরীক্ষাই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের হাতে সময় খুবই অল্প আমাদের হাতে সময়। সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা হতে চলেছে, তার মানে হাতে আর কয়েকটা দিন বাকি বলবো। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো এখনো অনেকেই কিছুই শুরু করতে পারিনি, কি পড়বো না এখনো ভেবে উঠছি, বা এখনো মাথায় একটু টেনশন কাজ করছে। কিসের টেনশন? যে পাঠ্য বই আমরা কিনেছি সেই পাঠ্য বইয়ের যা চেহারা, সেই চেহারার বই কভার করা কি আদৌ সম্ভব? একদম এটাই হচ্ছে বাস্তব কথা। বিশেষত আমি আমার সাবজেক্টটাকে খুব ভালোভাবে চিনি, জিওগ্রাফি, যে সাবজেক্টটাকে এই 2 মাসে কভার তো দূরের কথা, ওটা 1 বছর টাইম দিলে মোটামুটি তাও একটা আশা করা যায়। কিন্তু সেখানে যদি 3 থেকে 4 মাসের মধ্যে আমাকে সেটাকে ফুললি কভার করতে হয়, সে কভার করা কিন্তু চারটিখানি কথা নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের জন্য স্পেশালি কিছু কিছু ক্লাস নিয়েছি, যেগুলোতে আমি ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে সাবজেক্টগুলো রয়েছে, কিছু কিছু সাবজেক্টের আমি নোটস চ্যাপ্টার ওয়াইজও তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজ একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করতে চলেছি। ব্যাপারটা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে শুধুমাত্র বুঝলে কিন্তু হবে না, তার সঙ্গে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো প্রয়োগমূলক প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোকে কিন্তু বোধমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে কিন্তু আমাকে একবারে রেডি রাখতে হবে। এবং এই একবারে রেডি রাখতে গেলে আমার দরকার একদম শর্টকাট একটা নোটস, যে নোটস পড়ে আমি একটা ভালো রেজাল্ট করব, যে নোটসে খুব বেশি প্রশ্ন নেই। কারণ কি, আমরা যে বই দেখি না কেন, যে সাবজেক্টই দেখি না কেন, বিশেষ করে আমি আর্টস গ্রুপের কথা বলছি, সায়েন্স গ্রুপে সেটা তো পুরো অন্য ব্যাপার, সে তো একদম মানে জান লাগিয়ে পড়তে হয়। তো বিশেষ করে কি, আর্টস গ্রুপে যে সাবজেক্টই হোক না কেন, প্রত্যেক সাবজেক্টের বইটা একটু খুলে দেখো, 3-4 লাইন পড়বে, 2খানা করে প্রশ্ন, 3-4 লাইন পড়বে, এমনকি 3-4 লাইনে 3-4খানা করে প্রশ্ন। প্রশ্নের অভাব নেই, সত্যি কথা হচ্ছে তাই। ভূগোলের ক্ষেত্রেও ঠিক তাই, প্রশ্নের অভাব নেই, প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন। মধুকবাবুর বই আমি পড়াই, বা আমি তোমাদের বলেছি মোদকের বইটা খুবই ভালো, সেক্ষেত্রেও তোমরা দেখবে যে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন, বা অন্যান্য অজিশিলের বই আছে সেক্ষেত্রেও তোমরা দেখবে, বা আরো যে ভূগোলের বইগুলো রয়েছে, তো প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে দেখবে প্রশ্নের ছড়াছড়ি। কত পড়বে, কত স্টোর করবে, কত মনে রাখার চেষ্টা করবে? সময় তো আমাদের হাতে অল্প, কত মনে রাখবো, কত ভুলবো, পরীক্ষায় প্রশ্ন কোনটা আসবে কিচ্ছু ব্রেনে কাজ করে না। তো এই সময় তোমাদের জন্য আমি একটা স্পেশাল বিষয় শেয়ার করছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের হাতে ইতিমধ্যে এক ধরনের নোটস এসে পৌঁছেছে, যেটাকে বলা হয় পিডিএফ নোটস। তো আমি এই নোটসটা পেয়েছি, তো দেখলাম যে নোটসটা ওভারঅল খুব ভালো। বিশেষ করে আমার যে সাবজেক্টগুলো রয়েছে, ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12 এর থার্ড সেমিস্টার, দুটো পার্টই একটা অসাধারণ নোটস রেডি করা। তোমরা যদি চাও এই অসাধারণ নোটসটা তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো, এবং খুবই কম মূল্যে, যেটা ভাবনার মানে অতীত। ঠিক আছে, এই নোটসটা তৈরি করেছে আমাদেরই স্বনামধন্য শিক্ষকরা, এটুকু শুধু বলে রাখলাম। এবং খুবই স্ট্যান্ডার্ড টাইপের একটা নোটস হয়েছে। তোমাদের সামনে আমি জিওগ্রাফি নোটসটার কিছু কিছু অংশ দেখিয়েও দেবো, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু ডেমো নোটসও তোমরা পেয়ে যাবে। এবার যদি তোমরা মনে করো তোমরা এই নোটস কিভাবে পাবে, তার জন্য একদম সহজতম পন্থা, এর থেকে সহজতম পন্থা আর নেই। আমি আমার বোর্ডে একটা মোবাইলের নম্বর লিখে দিয়েছি, 7439676527। আর একবার দেখে নাও, 7439676527। এটা একটা হোয়াটসঅ্যাপ নম্বর, ইওর ক্লাসরুম বলে নম্বরটা সেভ করে রাখতে পারো, বা এই নম্বরটাতে তোমরা সেভ করে রাখলে ইওর ক্লাসরুম পাবে। এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট তোমরা লিখবে যে কোন সাবজেক্টের নোটস দরকার, তারপরে তোমরা তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিতে পারো। সাবজেক্ট পিছু এরা রেট করেছে 79 অনলি, পিডিএফ তোমাকে পাঠিয়ে দেবে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে আমি যেটা দেখলাম, যে নোটসটা বিশেষ করে আমি নিজে থেকে অবজার্ভ করেছি জিওগ্রাফিটা, এবং অন্যান্য সাবজেক্টগুলো অন্যান্য টিচারদেরকেও আমরা দেখেছি, তারা খুবই নাম করছে যে না, অল্পের মধ্যে অ্যাবসোলিউট কোশ্চেনগুলোকে দিয়ে নোটসটাকে সাজানো রয়েছে। তোমরা কিন্তু কালেক্ট করতেই পারো, জাস্ট এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরটা সেভ করে তোমরা এখানে হাই হ্যালো করে যেটুকু কথা বলার কথা বলে নিও তাদের সঙ্গে। ঠিক আছে, সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো। সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সুন্দর নোটস সহ। শুধুমাত্র ভূগোলের নয়, প্রত্যেকটা সাবজেক্টেরই মোটামুটি এরা রেডি করেছে। এবং আমরা মোটামুটি যে সাবজেক্টগুলো আমাদের
টিচিং ক্যাটাগরির মধ্যে আছে সেগুলো বলতে পারি যে না সেগুলো আমরা চেক করেছি, সেগুলো খুব সুন্দর বলে আমরা বলেছি। যেগুলো আমাদের যেমন অনেক সাবজেক্ট আছে যেগুলো হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে সেই শিক্ষকেরা নেই, কিন্তু এরা কিন্তু সেগুলো কম্বাইন করে রেডি করেছে। তো সেটাই আমি তোমাদের বলি যে ওভারঅল অল্পের মধ্যে অল্প সময়ে পড়ার জন্য খুব ভালো একটা নোটস হাতের মুঠোই মানে মোবাইলের মধ্যে তোমরা পেয়ে যাবে। এমনকি মোবাইল থেকেও পড়তে পারো, বা যদি মনে করো একটু প্রিন্ট আউট করে নেবে সেটাও কিন্তু তোমরা করতে পারো। খুব কম পেমেন্টের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ক্লাস 11 এবং 3rd সেমিস্টার বোথ। আর জিওগ্রাফির জন্য এটুকু বলতে পারি অসাধারণ একটা নোটস হয়েছে, কারণ এখানে অজস্র শত শত হাজার হাজার প্রশ্ন নেই, যা আছে সলিড আছে, তবে কমও নেই। এটুকু তোমাদের বললাম, আর এটুকু জিনিস তোমাদের শেয়ার করলাম কারণ সময় অল্প, অল্প সময়ের মধ্যে অ্যাবসুলেট জিনিস পাওয়াটাই হচ্ছে মূল বিষয়। ছাকনি বোঝো কাকে বলা হয়? এটা হলো সেই ছাকনি নোটস যাকে বলা হয়। তুমি এটুকু ভালো করে পড়ো, আশা করি তোমার 11-এর 1st সেমিস্টার এবং 12-এর 3rd সেমিস্টার যে পার্টটা রয়েছে শর্টের পার্ট, এমসিকিউ পার্ট তুমি পেয়ে যাবে। আর কিছু বিশেষত্ব বলি, কালারফুল পিডিএফ পেয়ে যাবে এর সঙ্গে। আর ডেমো বললাম, প্রত্যেকটা সাবজেক্টের ডেমো যে কপি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেও নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে। কোশ্চেন মডেল অনুসারে রেডি করা, যেটা একটা ভাইটাল বিষয়। কোন চ্যাপ্টারের থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, সেটা কিন্তু সুন্দরভাবে রেডি করা রয়েছে। কোশ্চেন টাইপ অনুসারে আমাদের প্রশ্নে বিভিন্ন রকম প্রশ্ন, কখনো শূন্যস্থান থেকে এমসিকিউ, কখনো ডান স্তম্ভ বাম স্তম্ভের সঙ্গে এমসিকিউ, কখনো বিবৃতি থেকে এমসিকিউ, কখনো চিত্র থেকে এমসিকিউ, বিভিন্ন টাইপসের এমসিকিউ। ঠিক সেভাবেই এমসিকিউ গুলো দেওয়া রয়েছে বিভিন্ন টাইপস। অপরন্ত নয় ইম্পর্টেন্ট প্রশ্নের সমাহার, যেটা তোমাদের বললাম। আর একটা হচ্ছে স্পেশাল টিচারদের স্পেশাল নোট। প্রত্যেকটা সাবজেক্টিভ টিচারদের জন্য সাবজেক্টের টিচাররাই সাবজেক্টের নোটস গুলো কিন্তু রেডি করেছে। বাজারে চলতি অনেক প্রকার বই পাওয়া যায়, প্রত্যেকটা বই ভালো, কোনো বই খারাপ নয়, কিন্তু এই মুহূর্তে ছাপনি নোটস এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। এটুকু তোমাদের সামনে শেয়ার করলাম। আর যে ফোন নম্বরটা বলছি এটা তোমরা দেখে নিও, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো এটুকু আলোচনা তোমাদের জন্য স্পেশালি করলাম। এবার চলো আমরা একটু ছোট্ট করে দেখে নিই জিওগ্রাফির নোটসটা কেমন হয়েছে। চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে একটু জিওগ্রাফির 1st সেমিস্টারের নোটসটা একটু দেখে নিই। তো সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কত মার্কসের প্রশ্ন কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সমস্ত কিছু আলোচনা রয়েছে। তারপরে প্রত্যেকটা অধ্যায়ে, যেমন ধরো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, শাস্ত্রীয় ভূগোল, এখান থেকে 15টি এমসিকিউ প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটাও করা রয়েছে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং বিভিন্ন টাইপসের করে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে, যেটা কিন্তু অসাধারণ। এবং বিভিন্ন টাইপসের, যেমন ধরো প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন, এসএকিউ টাইপসের প্রশ্ন করে তোমাদের যাতে সুবিধা হয়, যেমনভাবে আমি তোমাদের সবসময় এসএকিউ টাইপের প্রশ্ন পড়তে বলি, এরাও কিন্তু ঠিক সেম টাইপেরই করেছে। কারণ এমসিকিউ কোশ্চেন ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে এসএকিউ কোশ্চেন পড়লে কি হবে, তোমাকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, সেটা শূন্যস্থান হোক, সেটা এমসিকিউ টাইপের যে টাইপসেরই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু সঠিক উত্তর করতে পারবে। তো এইরকম টাইপসের প্রশ্নের উত্তর কিন্তু করা রয়েছে। এবং সম্পূর্ণ বইটা যদি তোমরা দেখতে পাও, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে। এবং যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে পরীক্ষাতে এসছে, মানে তোমাদের এই পার্টের মধ্যে, সেই প্রশ্নগুলোকে স্পেশালভাবে কিছু কিছু ক্যাটাগরিতে নোটস করে দেওয়া হয়েছে। এবং প্রশ্নগুলো কিন্তু ওভারঅল খুবই ভালো। তারপরে দেখো ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলোর সমাধান, যেটা একটা অন্য টাইপসের প্রশ্ন, যেটা তোমাদের এবছর আসতে চলেছে। বিভু অভ্যন্তরীণ শ্রেণী বিভাগ, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদাভাবে নোটস কিন্তু এখানে রয়েছে, যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের যেটা আমি বললাম, তোমরা এই লিঙ্ক থেকে সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে যেতে পারো, বা যে হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদের দিলাম সেখান থেকে নিয়ে যেতে পারো। এরকমভাবে কিন্তু অনেক পেজ দেখাতে গেলে অনেক সময় লাগবে, অনেক আলোচনা করার লাগবে। আমি জাস্ট একবার একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা ক্ষুদ্র অংশের কিন্তু রয়েছে। এই জিওগ্রাফি ক্লাস 11-এর বইটা কিন্তু সম্পূর্ণরূপে যদি তোমরা পাও, তাহলে দেখতে পাবে এখানে 71 পেজ রয়েছে, কিন্তু 71 পেজ রয়েছে। এখানে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এদের কাছ থেকে রয়েছে। এটুকু তোমাদের বলে দিলাম। চলো এবার আমরা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের জিওগ্রাফি নোটস। বন্ধুরা, তাহলে এবার আমরা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের জিওগ্রাফি নোটস। প্রথমেই ঠিক একই রকমভাবে ক্লাস 11-এর মতোই প্রত্যেকটা চ্যাপ্টারের কোথা থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটা একদম ডিটেলস আলোচনা করা রয়েছে, বা সিলেবাসটা আলোচনা করা রয়েছে। তারপর যথারীতি সিলেবাসের পর প্রত্যেকটা অংশ থেকে, যেমন প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, ভূসংস্থান, গাঠনিক প্রক্রিয়া, এই পার্ট থেকে স্পেশাল কোশ্চেন দেওয়া রয়েছে। এবং যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো, সেই টাইপের প্রশ্ন দিয়েই কিন্তু সম্পূর্ণ রেডি করা। তারপরে বিভিন্ন টাইপসের প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে। তো
প্রশ্নগুলো যে কটা রয়েছে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলতে পারি তোমাদের, কারণ এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন আসার কথা নয়, এটুকুই হলো মূল কথা, কারণ খুবই ইম্পর্টেন্ট। এবং টাইপস অফ দ্য কোশ্চেন, অর্থাৎ যেমন ধরো বিবৃতি এবং কারণ, তার মধ্যে এই টাইপসের প্রশ্নই তোমরা পাবে, কারণ তোমরা জানো যে তোমাদের বিভিন্ন রকমের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসবে, বিভিন্ন টাইপসের প্রশ্ন আসবে। তো সেই জায়গা দাঁড়িয়ে বিভিন্ন রঙের কালারিংও ব্যবহার করা হয়েছে তোমাদের পড়তে সুবিধা, বা কেউ মোবাইলেও নিজেরা সময় করে একটু পড়তে পারো, দেখতে পারো, সেক্ষেত্রে অনেক কাজে লাগবে। একটু গল্প পাবজি না খেলে এগুলো পড়লেও একটু কাজে লাগবে। তো এরকমভাবে কিন্তু নোটসগুলো সাজানো হয়েছে, খুবই সুন্দর নোটস হয়েছে, এটুকু বলতে পারি এজ এ জিওগ্রাফি টিচার। তো অন্যান্য নোটসগুলোও কিন্তু খুব ভালো হয়েছে, যেটা আমরা বিভিন্ন শিক্ষকের কাছ থেকে তথ্য পেয়েছি, সেই তথ্যটাই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা এগুলো পারচেস করতে পারো। আর কীভাবে পারচেস করবে সেটা তো তোমাদের বললাম, জাস্ট একটা ফোন নম্বর দিয়েছি, সেই ফোন নম্বরটা দিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সেখানে, এবং সেখানে মেসেজ করে তোমরা কিন্তু একদম শর্টকাট মেসেজের মাধ্যমে তোমরা এই নোটসগুলো কালেক্ট করে নিতে পারো। তোমাদের উপকারে লাগবে, তোমাদের রেজাল্ট ভালো হবে, এটুকু বলতে পারি। আর যেহেতু এমসিকিউ প্রশ্ন, চারিদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু খুবই সহজসাধ্যভাবে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনের সেটগুলো তোমরা পেয়ে যাবে মডেল সহ। এই বইটাও কিন্তু যথেষ্ট পেজ রয়েছে, সম্পূর্ণ বইটাকে যদি আমরা ফলো করি, তাহলে আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করে নিয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য। প্রায় 82 না 83 জন আমি একটু আগে দেখলাম। আচ্ছা, এখানে 86 পেজ, সব মিলে 86 পেজ কিন্তু রয়েছে, এবং উত্তর সহ আলোচনা করা রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে প্রশ্ন কিন্তু একদম কমও নয়, কারণ সিলেবাসটাও কম নয়, সিলেবাসটাও অনেক অনেক বেশি। তো যাই হোক, তোমাদের যাতে ভালো কিছু হয়, তোমাদের যাতে শর্টকাটে একটু ভালো রেজাল্ট হয়, একটা সাজেশন বইয়ের মতো এটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই অল্প সময়ের মধ্যে তোমার সাকসেস তোমাকেই করতে হবে, জাস্ট আমি একটা মাধ্যম মাত্র, এটুকু বলে আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।